হরিবল প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল ধরনের, যাদের অশেষ করুণায় আমরা এই মানব রূপে ধরায় এসেছি। প্রণাম জানাই বাবা হচ্ছে আর শান্তি মাতা বাবা গুরসাদ মাতা সত্যবামার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন আমাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজেকে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন আমরা যতদিন লিখে থাকি যেন সঠিকভাবে ঠাকুর নাম করতে পারি। জয় মহাপ্রভু গুণাসু পুঁথি দাস 150 পৃষ্ঠা। ঠাকুরের প্রিয় দাস দেওয়ারাগি রামেতে বাস, নামেতে প্রহ্লাদ চন্দ্র ঘোষ, লয়ে ছয় হাড়ি দদি গিয়াছিল ওড়াকান্দি, উপনীত হল হইয়া সন্তোষ, কহিছেন হরিচাঁদ কি করে সে রে প্রহ্লাদ, কীর্তি মাখম আনোরাই, সাধু সেবা হবে তা শুনিয়াছ এই কথা, তোর যদি বড় ভালো খাই। এটা বলছে এই এর নাম হচ্ছে প্রহ্লাদ ঘোষ। এই প্রহ্লাদ ঘোষ ওখানে এসছে এই দশরথের বাড়ি। ঠাকুর প্রহ্লাদ ঘোষকে বলছে কি রে প্রহ্লাদ, তোর ঘি মাখন আনিস নাই, যদি আনিস নাই তোর ঘি মাখনটা আমি খুব ভালো খাই। ঘোষ কয়ে হয়ে না তো মেরায় নেচে নিত, সেই ঘৃত এবে হবে ভাই, এই সেবা হোক শেষ, ক্ষীর মাখম পায়স আমি দিব বৈকেল সেবায়। মানে এখন মেয়েরা যা এনেছে ওইগুলো যে সেবা হোক, আর বিকেলে যেটা হবে সেটা আমি দেব। 6 হাড়ি যদি ছিল 2 হাড়ি মতি নিল, মাখন তুলিল সে সময়, কত কাংশ জল দিয়া সদ্য ঘৃত বানাইয়া উঠাইয়া রাখিল টিকায়, মেয়েদের দেয় দুগ্ধ জ্বালাইয়া করিতে করি স্নিগ্ধ, ক্ষীর বানাইল কত অংশে, দিয়া মালাবতী স্থান স্থলে বলে রহমা বৈকালে, প্রিয় ঠাকুরের সেবা রসে। মালাবতী মানে দশরথের স্ত্রী, তাই দশরথের স্ত্রীর কাছে এইগুলো দিয়ে বলছে বিকালে ঠাকুরকে এইগুলো ঠাকুরের সেবা। হইল পরিবেশন যত সব সাধুগণ, প্রভুপতি হরিধ্বনি দিয়া উত্তম ভোজন করি, সবে বলে হরি হরি, আচমন করিল উঠিয়া, যে যে দ্রব্য এনেছিল সিকি মাত্র ব্যয় হলো, আর সব রহিল পড়িয়া। দশরথ ভয় পাচ্ছিল, এত লোক আমি কি করে সেবা বদন দেবো ঠাকুর বলি। তাই দেখো এখন কি হলো রাষ্ট্রতন্ত্র, যে এখান থেকে যত জিনিস আইছে তার সিকি সম পরিমাণ খরচা হয়েছে, বাদ বাকি সব স্থিতি রয়েছে। প্রভুগণ মালা যাবি তুমি পরমা বৈষ্ণবী, এই সব দ্রব্য রাখনিয়া, যত্ন না করে ত্রুটি আমরা যাইব কুটি, সাধু ভক্তগণ এই সব সবে লয়ে শনিবারে রাত্রি এসে তব ঘরে, পুনশ্চ করিব মহোৎসব। এখন ওই যে 3 অংশ রয়েছে, সিকি অংশ খরচা হয়েছে 3 অংশ ঠাকুর মালাবতীকে বলছে দশরথের স্ত্রীকে যে অযত্ন করো না, এইগুলো সব যত্ন করে রাখো, আমরা এখন ছুটি যাবো, রাত্রিরে এসে এটা দিয়ে মহোৎসব করবো, তুমি এটা যত্ন করে যাও। 7 দিগণ একত্তরে সবে বসি এক ঘরে, চিন্তা করো মঙ্গল আমার। মানে তোমরা 7 দিগণ মানে মেয়ে লোক যত আছো, তোমরা এই ঘরের ভিতর বসে আমাদের মঙ্গল কামনা করো, আমরা যে সাহেবের কুটিরে যাচ্ছি আমাদের মঙ্গল কামনা করো। ঠাকুরের কুটি যাত্রা শেষ নীলা শুভযাত্রা, কহে দিল রায় সরকার।